যে সমস্ত জব সিকাররা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আবার একবার অ্যানেক্সার 3 সাবমিট করার নির্দেশিকা কিন্তু জারি হয়েছে যুবশ্রী পোর্টালে। এবার দেখুন, যুবশ্রী পোর্টালে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 30/1/2025 থেকে 18/2/2025 মধ্যে এই অ্যানেক্সার 3টাকে সাবমিট করতে হবে অনলাইনে। এবার নিকটতম যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সাহায্য আপনি নিতে পারেন, এছাড়া তথ্যমিত্র কেন্দ্র, বাংলা সহায়তা কেন্দ্র থেকেও সাহায্য পাওয়া যাবে। এবার অ্যানেক্সার আমরা প্রত্যেক 6 মাসে একবার সাবমিট করে থাকি। অ্যানেক্সার নিয়ে নতুন কিছু বক্তব্য নেই, কিন্তু 2024-এর শেষের দিকে ডিসেম্বর মাসে এই পোর্টালে একটা নোটিফিকেশান এসছিল, যে নোটিফিকেশানটাতে পরিষ্কার লেখা আছে, দেখুন, এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত সকল কর্মপ্রার্থীকে জানানো যাচ্ছে যে 18/11/2024 থেকে এমপ্লয়মেন্ট ব্যাংক লগ ইন করার পদ্ধতি, পাসওয়ার্ড এবং ওটিপি নির্ভর হতে চলেছে এবং এর জন্য তাদের এমপ্লয়মেন্ট ব্যাংক প্রোফাইলে দেওয়া মোবাইল নাম্বারটি বৈধ হওয়া বাধ্যতামূলক। যে সকল কর্মপ্রার্থীর মোবাইল নাম্বারটি বৈধ নয় অথবা প্রোফাইলে দেওয়া নেই, তাদের অনুরোধ করা হচ্ছে তারা অবিলম্বে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে এই কাজটি করে নেবেন। অর্থাৎ কী দাঁড়াচ্ছে, এবারে আপনি যে অ্যানেক্সারটা সাবমিট করবেন শুধুমাত্র ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনার লগ ইনটা হবে না। আপনার যে ফোন নাম্বারটা এমপ্লয়মেন্ট ব্যাংকে দেওয়া রয়েছে প্রোফাইলে, সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি আসবে, তারপরে আপনি লগ ইনটা করতে পারবেন। এটা নতুন প্রসেস, যেটা শুরু হচ্ছে 18/11/2024 থেকে। এবার কথা হচ্ছে, মনে করুন আপনার কোনো কারণে মোবাইলটি হারিয়ে গেছে বা মোবাইল নম্বরটি হারিয়ে গেছে, বৈধ নয়, অবৈধ হয়ে গেছে, রিচার্জ করেননি বলে কোনো সময় হয়তো অফ হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইলে কোনো মোবাইল নাম্বার দেওয়া নেই। এই সমস্যার সমাধান হচ্ছে ইমিডিয়েট আপনাকে নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস রয়েছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস, সেই অফিসে গিয়ে আপনাকে নিউ মোবাইল নাম্বার অ্যাড করে আসতে হবে। আর কোনো রাস্তা কিন্তু নেই, নাহলে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না। এটা একটা রাস্তা। দ্বিতীয় রাস্তা হচ্ছে যে অ্যানেক্সার 3 আপলোড করার সময় দুটো অপশান সবসময় থাকে, একটা হচ্ছে অনলাইন এবং একটা হচ্ছে অফলাইন। যে সময়সীমার মধ্যে অনলাইন, যেমন এখানে যেমন অনলাইন অপশান দেওয়া রয়েছে আপনি 30/1/2025 থেকে 18/2/2025 তারিখ পর্যন্ত। এবার কোনো কারণে যদি 18 তারিখটা পেরিয়ে যায়, আপনি অনলাইন সাবমিট করতে পারলেন না, তাহলে আপনাকে একটা অপশান থাকে যে আগামী পরবর্তী 1 মাসের মধ্যে আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে আপনি আপনার অ্যানেক্সার 3 আপলোড করতে পারেন অফলাইনে। এবার সেক্ষেত্রে অফলাইনে যখনই আপনি আপলোড করতে যাবেন, অফলাইনে যেমন হচ্ছে একটা ডেটা আপনি দিয়ে দিতে পারেন, জাস্ট ডেটা, আপনি কি করছেন, কবে থেকে শুরু, কবে থেকে শেষ, জাস্ট এটা দিলেই আপনার হয়ে যায়। কিন্তু যখনই আপনি অফলাইনে ডেটা সাবমিট করতে যাবেন, তখন কিন্তু আপনার প্রত্যেকটার প্রুফ লাগবে, ডকুমেন্ট লাগবে। অনেকে করে কি, হয়তো ডকুমেন্টেশন নেই, মানে যে কাজটা ও দেখাচ্ছে, হয়ে থাকে অনেক ক্ষেত্রে, যে ধরুন একটা কম্পিউটার সেন্টার থেকে সে একটা কোর্স করছে, এটা দেখাচ্ছে, এবার দেখা যাচ্ছে আদৌ সেই কম্পিউটার সেন্টারের সাথে তার কোনো লিঙ্ক নেই, এমনি এমনি লিখে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু অফলাইন যখন আপনি সাবমিট করতে যাবেন, তখন কিন্তু আপনাকে প্রপার ডকুমেন্ট নিয়েই কিন্তু আপনাকে অফলাইন অ্যানেক্সার 3 সাবমিট করতে হবে, নাহলে কিন্তু সাবমিট হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে সমস্যা অফলাইনের। তাই সবথেকে ভালো, যাদের ফোন নাম্বার হারিয়ে গেছে তারা অবশ্যই যেন 18/2/25 মধ্যেই সমস্যাটার সমাধান করে নেয় এবং ওটিপির মাধ্যমে তারা লগ ইন করে অ্যানেক্সার আপলোড করে নেন। এবার কথা হচ্ছে, যাদের ফোন নাম্বার আপলোড রয়েছে প্রোফাইলে, অথচ সে কিন্তু লগ ইন করতে পারছে না বিকজ অফ ওটিপি কিন্তু আসছে না তার, তাহলে সেক্ষেত্রে সে কী করবে? যদি ওটিপি না আসে, তাহলে যে কারণে ওটিপি আসছে না, ওটা একটাই কারণ হয়, সেটা হচ্ছে আপনার হয়তো দেখা যাবে মোবাইল ফোনের সিমটাতে আপনার ডিএনডি করা আছে, ডু নট ডিস্টার্ব অপশানটি অন করা রয়েছে, মানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কোনো মেসেজ ঢুকবে না আপনার। এবার আপনি মোবাইলের সেটিংয়ে গিয়ে সেই যে যেমন মোবাইল ইউজ করে এবং যে কোম্পানির আপনি সিম ইউজ করছেন, তাদের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে তার থ্রু দিয়ে আপনি ডিএনডিটা আগে কাটিয়ে নিন, তাহলে আপনার কিন্তু ওটিপি চলে আসবে। তাহলে দুটি প্রবলেম, যদি আপনার ফোন হারিয়ে গিয়ে থাকে, সিম হারিয়ে গিয়ে থাকে, অথবা আপনার যদি কোনো প্রোফাইলে আপনার কোনো ফোন নাম্বার না অ্যাড থাকে, তাহলে আপনাকে ইমিডিয়েট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাকে প্রবলেমটা সলিউশন করতে হবে, মানে আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে। দ্বিতীয় প্রবলেম, ওটিপি যদি না আসে তাহলে আপনি ডিএনডি যে অপশানটা অন করা ছিল সেটাকে অফ করিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আপনার ওটিপি চলে আসবে। ঠিক আছে, এবার আমি দেখাবো যে লগ ইন করার সময় কীভাবে ব্যাপারটা হচ্ছে, যে আপনার ওটিপি চাইছে। তার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগাল একাডেমি। এবার দেখুন এখানে সাবমিট অ্যানেক্সার 3 রয়েছে, এই সাবমিট অ্যানেক্সার 3-তে আমাকে প্রথমে ক্লিক করে নিতে হবে। এবার ক্লিক করে নেওয়ার পরেই আমার লগ ইন করার যে জায়গাটা চলে আসবে, দেখুন এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, ইউজার আইডি আপনি দিয়ে দিলেন। এবার ইউজার আইডিটা দেওয়ার সাথে সাথেই আপনার কিন্তু এখানে ফোনে কিন্তু ওটিপি আগে চলে আসবে। এবার আপনি ওটিপিটা এখানে বসিয়ে নেবেন, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে এখানে যে আপনার ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা দেওয়ার পর এখানে সাবমিট করবেন। এবার এটা আপনার
ওটিপি যদি না আসে তার প্রবলেমের কী সলিউশন আছে আমি বলে দিচ্ছি। ওটিপি সবারই আসবে, কেননা সবাই আপডেটেড, কেন অ্যানেক্সিয়া আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা রয়েছেন, যারা অলরেডি ভাতা পাচ্ছেন তারা সবাই আপডেট, সবার ফোনই কিন্তু আপডেট রয়েছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এইভাবে আপনার লগ ইন প্রসেসটা প্রথম করে নিতে হবে। দেখুন, লগ ইন প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আগে যেভাবে পেজ আসতো সেইভাবে কিন্তু আসবে না। এখানে নতুন একটা অন্য ধরনের পেজ ওপেন হয়েছে এবং এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে, দেখুন লাল রঙে, সাবমিট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাজ গিভেন ইন যুবশ্রী অ্যাপ্লিকেশান ফর্ম। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি যুবশ্রী ফর্মে লিখেছেন বা দিয়েছেন সেটি সম্পূর্ণভাবে এখানে লিখতে হবে, এই জায়গাটাতে লিখে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা। এটা কিন্তু আগে করতে হতো না। এরপরে ক্যাপচা কোড দেবেন, ক্যাপচা কোড দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। এবার দেখুন এখানে স্কিল ডেভেলপমেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট যেটা রয়েছে, আপনার যেটা হচ্ছে, আপনি যদি কোনো ট্রেনিং নিচ্ছেন তাহলে সেলফ ডেভেলপমেন্ট অথবা ট্রেনিংয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর সাবমিট চয়েসে ক্লিক করে নিতে হবে। এটা আগের মতো, এখানে কোনো পরিবর্তন হয়নি। এবার সেই একই ফর্ম আসবে, আসার পরে দেখুন এখানে চেকবক্স রয়েছে, চেকবক্সটা আপনাকে ফিল আপ করে নিতে হবে। এখানে এডুকেশন ট্রেনিংটা দিয়ে নিতে হবে। এখানে আপনি কি করছেন, মানে সেন্টার নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট যেটা রয়েছে তার অ্যাড্রেস এবং নাম আপনাকে এখানে দিতে হবে এবং এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। এবং এখানে কিন্তু স্টার্ট ডেট এবং এন্ড ডেটের একটা ব্যাপার চলে আসছে। এবার এখানে একটা গল্প রয়েছে যে গতবারে কিছু সময় মানে দেরিতে পেমেন্টগুলো হওয়ার জন্য আমাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেট নিয়ে একটা প্রবলেম ছিল, এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও রয়েছে। এবার মনে করুন আপনার জুলাই মাসের 18 তারিখে যদি সাধারণত মানে যা হিসাব আছে, যে লাস্ট আপনি যে এনএক্সটা ফিল আপ করেছেন সেটা মোটামুটি জুলাই মাসের 1 থেকে 18-19 তারিখের মধ্যেই কিন্তু এন্ড ডেট ছিল। এবার তাহলে সেই হিসাবে কিন্তু জুলাই মাসেরই কোনো একটা ডেট আপনার এখানে স্টার্ট ডেট হবে। এবার জুলাই মাসের যদি 1 তারিখ হয় তাহলে কিন্তু আজকে যে ডেটে আমি ফর্মটা ফিল আপ করছি, আজকে ধরুন প্রায় ফেব্রুয়ারি মাসের আজকে 8 তারিখ হয়ে গেল, তাহলে কিন্তু আপনার 6 মাস কিন্তু অ্যাকচুয়ালি পেরিয়ে গেছে, প্রায় 1 মাস বেশি পেরিয়ে গেছে। তাহলে আমরা যেটা জানতাম যে এন্ড ডেট শুড বি টুডে, মানে টুডেটা হচ্ছে এন্ড ডেট সবসময় হবে, এটা আমরা অনেকেই মাথায় রাখি। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ওইটা কিন্তু ব্যাপার না। আপনার যদি 6 মাসের ডিউরেশন থাকে, আপনার কম্পিউটার সেন্টার যদি আপনার বা আপনার কোনো ট্রেনিং ইনস্টিটিউট আপনাকে 6 মাসের ডিউরেশনে যদি আপনাকে বিল দেয় এবং আপনার যদি 6 মাস অন্তরে এনএক্সআর আপলোড করার ব্যাপার থাকে বা 6 মাসের টাকার হিসাব আপনাকে দিতে হতে পারে, তাহলে কিন্তু আপনাকে 6 মাস গ্যাপটাই রাখা ভালো। ওটা আজকে টুডে না হলেও কোনো সমস্যা নেই। দেখুন এখানে ঠিক সেই একইভাবে হয়েছে, 18/7 থেকে স্টার্ট ডেট যদি হয়, মানে আগে হয়তো এন্ড হয়েছিল 17/7/2024 হয়, তাহলে কিন্তু 18/1/2025 হলে পারফেক্টলি 6 মাস হয়ে যাচ্ছে। এবার আপনি আজকের ডেট যদি 8 তারিখের ডেটে করেন টুডে, যেমন ধরুন এখানে করা আছে দেখুন 5 তারিখ, এটা ফেব্রুয়ারির 5 তারিখে ফর্মটা ফিল আপ করা আছে। যদি আমি ফেব্রুয়ারির 5 পর্যন্ত আসি তাহলে কিন্তু 6 মাসের একটু বেশি হয়ে যাচ্ছে। তাই এখানে এন্ড ডেটটা আপনার মতো করে ঠিক 6 মাস পরে যতদূর আসছে ওটা দেওয়াটাই বাঞ্ছনীয়, কোনো প্রবলেম নেই। কিন্তু টুডে দিয়ে দিলে আপনার প্রায় 1 মাস মতো কিন্তু বেশি শো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটু হিসাব নিকাশ করে ভালো করে দিয়ে দেবেন। এখানে আধার নাম্বারটা দেওয়াই থাকবে, চেক বক্সগুলোকে চেক দিয়ে দিতে হবে এবং সাবমিট এনএক্সআর 3 করলেই আপনার এনএক্সআরটা সাবমিট হয়ে যাবে। দেখুন এখানে মেসেজ চলে এসছে, ইউর এনএক্সআর হ্যাজ অলরেডি বিন সাবমিটেড। আপনার এনএক্সআর ফর্মটি জমা হয়ে গেছে, ডেট এবং টাইম ধরে দিয়েছে। যদি অ্যাকনোলেজমেন্ট নিতে চান তাহলে এখানে প্রিন্ট করলে আপনার অ্যাকনোলেজমেন্টটা চলে আসবে। দেখুন এই হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, এটা আপনার আইডি রয়েছে, এখানে আপনি কে তার ডিটেলসটা রয়েছে, এখানে সেন্টারের নাম রয়েছে, এখানে আপনার এন্ড ডেট স্টার্ট ডেট রয়েছে, বাকি সমস্ত 5 তারিখে সাবমিট করা হয়েছে। এটা হচ্ছে আপনার এনএক্সআর 3 সাকসেসফুলি সাবমিট হওয়ার পর আপনি যে অ্যাকনোলেজমেন্ট পাবেন সেই অ্যাকনোলেজমেন্ট কপি, এটা আপনার কাছে যত্ন করে রেখে দিতে হবে। এরপরে দেখুন আপনার এনএক্সআরটা সাবমিট ঠিকঠাক হয়েছে কিনা, এটা অবশ্যই আপনি যেখানে করছেন সেখানেই দেখে নিন অথবা নিজের ফোন থেকে দেখে নিন যে ট্র্যাক স্ট্যাটাস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড যুবশ্রী, যে আপনি যে এনএক্সআরটা আপলোড করলেন সেটা আদৌ হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনাকে কিন্তু এখানে ক্লিক করে নিতে হবে। এবার দেখুন আমি ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রীতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর যথারীতি আপনার যে আইডি এবং আইডি রয়েছে সেই আইডিটা আপনি দেবেন, জব সিকার আইডি। এবার ক্যাপচা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই হবে, এখানে কোনো পাসওয়ার্ড লাগছে না। দেখুন এটা করার সঙ্গে সঙ্গে আপনার এখানে ডিটেলসটা কিন্তু এলো, যে জব সিকার নাম বেরিয়ে গেছে, এখানে দেখুন নাম চলে এসছে এবং এখানে এমপ্লয়মেন্ট এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইভ কেস ইন যুবশ্রী ইউর এনএক্সআর 3 হ্যাজ বিন সাবমিটেড। আপনি এনএক্সআর সাবমিট করার পরেও যদি এই অপশানটা না আসে তাহলে কিন্তু আপনার এনএক্সআর সাবমিট হয়নি ঠিকঠাক। এবং ওইটা যদি আবার দেখতে চান তাহলে এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে আপনার অ্যাকনোলেজমেন্টটাও ডাউনলোড হয়ে যাবে। এবার আমি ডাউনলোডে অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে নিচ্ছি। দেখুন এখানে ডিটেলস চলে এসছে, যে সাবজেক্ট কী ছিল, রেফারেন্স সাবজেক্ট রয়েছে যে অ্যাকনোলেজমেন্ট অফ অ্যাপ্লিকেশান,
আচ্ছা, এটা নাম দিয়ে দিয়েছে এবং আপনি কত তারিখে এটা সাবমিট করেছেন সমস্ত কিছু এখানে ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। এটা যদি আপনার সাকসেসফুলি চলে আসে তাহলে আপনার এনএক্সআর কিন্তু সাবমিট হয়ে গেছে, নো ডাউট। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি ফর্মটাকে সাবমিট করুন, ঠিকঠাক ডেট ইউজ করুন এবং ডকুমেন্টগুলো কাছে রাখুন। আপনাকে পরবর্তীকালে যে কোনো সময় কিন্তু আপনার কল হতে পারে যে আপনি টাকাটা কিভাবে খরচ করেছেন তার ডিটেলসটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো ঠিকঠাকভাবে ফিল আপ করুন, টাকা পেতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।